পাকা আম থাকতে থাকতে বানিয়ে নিলাম ম্যাঙ্গো কাপ আইসক্রিম। তো পাকা আমগুলোর কাপ নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা পাত্রে কর্নফ্লাওয়ার, আন্দাজ মতো কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক একসাথে দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিলাম দুধ। কনডেন্স মিল্কটা দিয়ে আন্দাজ মতো দিতে হবে। দিয়ে তারপর দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে দুধ দিয়ে তারপর এটা চুলা জ্বালানোর আগে এটা মিশিয়ে নিতে হবে। নাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু একটা জাল উঠলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। আর নাড়াচাড়া কিন্তু বদ্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তো নামিয়ে এটা ঠান্ডা করে নিলাম। তো এদিকে পেস্টটা আমি আবার ছেঁকে নিচ্ছি। আঁশ থাকলে আঁশগুলি ফেলে দিলেই ভালো হয়। তো এইভাবে একটা পাল বের করে নিচ্ছে আমের। তো বের করে এদিকে ওই যে বানিয়ে রেখেছি দুধ কনডেন্স মিল্ক দিয়ে এটা ঠান্ডা করে নিলাম। নিয়ে আমের কাদের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভার। এটা দিলে সত্যিকারের আমের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে। তারপর দিয়ে দিলাম একটু ফুড কালারটা আপনারা স্কিপও করতে পারেন বাসায় না থাকলে। এটা আমি দিয়েছি ভিডিও করি তাই একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েই কাপের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এটা ফ্রিজে রাখতে হবে 7-8 ঘন্টার জন্য। তো আগের দিন বানিয়ে রাত্রে রেখে দিলে পরের দিন আপনারা গরমের মধ্যে এই কাপ আইসক্রিম খেতে পারেন।